শুভজিৎ, একটু জানাবেন যে আসলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে অভিযুক্ত করার একটা প্রক্রিয়া আমরা জানছি। এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে? আর একটু জানতে চাই ভারতে মূলত ত্রিপুরায় আসলে বন্যা পরিস্থিতি কেমন? দেখুন, ভারতের দাবি যে পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশে যে বর্ষার জন্য বারবার যে অভিযোগ করা হচ্ছে, সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন করা হচ্ছে সেটা একেবারেই অসত্য। কারণ যে ড্যাম থেকে পানি ছাড়ার কথা বলা হচ্ছে সেই ড্যাম থেকে কোনো পানি ছাড়া হয়নি। পানির একটা নির্দিষ্ট স্তর পরে অটোমেটিক ড্যামের গেট খুলে যায় এবং সেই পানি রিলিজ হওয়ার পর আবার অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। এবং আজকে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বা ত্রিপুরার যে অন্যান্য মন্ত্রীরা তারাও কিন্তু বারবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন। এবং একটা জিনিস পরিষ্কার যে ত্রিপুরার যে অবস্থা সেটাও কিন্তু যথেষ্ট ভয়াবহ। ভারতের কেন্দ্রীয় সরকার বা ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশের কথা বারবার বললেও তারা কিন্তু ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতি সেটা থেকে কিন্তু মুখ ফেরাতে পারছে না। কারণ দক্ষিণ ত্রিপুরায় এখনো পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর যে কাজ সেটা কিন্তু করতে পারেনি। এখনো পর্যন্ত যদি আপনি দেখেন ৭২ ঘন্টার পরে বেশি সময় পার হয়েছে। সেখানে একাধিক সব মিলিয়ে কিন্তু বলা হচ্ছে প্রায় ১৭ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে শুধু দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলা যে রাজধানী শহর সেই কেন্দ্র করে। এই গোটা এলাকা কিন্তু যে পানিবন্দী মানুষ তাদের একটা বড় অংশের প্রায় বিগত ৩ দিনের বেশি তারা বিদ্যুৎ সংযোগ নেই। তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না যেহেতু মোবাইল নেটওয়ার্ক নেই। এবং এইসব এলাকায় একটা খাদ্য এবং পানীয়ের একটা দুর্ভোগ দেখা দিয়েছে। প্রাথমিকভাবে এইসব এলাকায় যারা বিএসএফ এর যেসব সেনা ছাউনি ছিল বা যেটা আসাম রাইফেলস এর সেনা ছাউনি ছিল, তারা উদ্ধার কার্য শুরু করে। কিন্তু তাদের একটা লিমিটেশন আছে। তাদের যে ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলোও কিন্তু পানির তলায় এবং সেখানকার তাদের কাছেও কিন্তু সাপ্লাই এর অভাব সেটা শুরু থেকেই শুরু হয়। আজকে অর্থাৎ ৭২ ঘন্টা পর আজকে ৩ দিন পর এসে ত্রিপুরায় ২ টি MI-70 হেলিকপ্টার তারা কিন্তু নামিয়েছে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছিল এবং তারপরে ৩ টি বিমানে সেখানে একেবারে অরুণাচল প্রদেশ এবং আসাম থেকে একাধিক যে এনডিআরএফ এর ফোর্স যারা রেস্কিউ ফোর্স তারা এসেছেন এবং তারা আজকে সন্ধ্যের পর থেকে এইসব এলাকায় মুভমেন্ট করা শুরু করেছে এবং হেলিকপ্টার করে সেখানে যে ত্রাণ পৌঁছানোর কাজ সেটা শুরু করেছে। কিন্তু মূল সমস্যা সড়ক পথে যাওয়ার কারণ যেটা আসামের সাথে যে সংযোগকারী সড়ক বা আখাউড়ার সাথে যেটা ত্রিপুরার সংযোগ সড়ক, এই সড়কগুলো কিন্তু একাধিক জায়গায় বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে ত্রিপুরার যে এলাকাগুলো বানভাসী এলাকা সেগুলো একটা পকেটের মতো পরিণত হয়েছে এবং সেখানে বাইরে থেকে ঢোকা অর্থাৎ আকাশপথ ছাড়া সেখানে সড়ক পথে যাওয়ার রাস্তা তৈরি করতেই একটা বড় সময় পেরিয়ে যাচ্ছে। এমন অবস্থায় সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বার্তা দেওয়া হয়েছে যে সব ধরনের সহযোগিতা করা হবে। কিন্তু এই মুহূর্তে বর্ষা থামার যে লক্ষণ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ফলে আগরতলা বা তার সঙ্গে যে ৪ টি জেলার কথা এখনো বলা হচ্ছে সেই এলাকার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরো বেশি অবনতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুভজিৎ, মিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।